আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আসবো, এরকম করে 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, স্বাস্থ্যসাথী কার্ড হবে, বাড়ির একটা ইন্স্যুরেন্স পলিসি, যাতে কারোর শরীর খারাপ হলে 5 লাখ টাকা মিনিমাম সেটা আমরা দেব। কারণ দিদি এটা সম্ভব? হ্যাঁ, আমরা সম্ভব। আমরা প্রচারও করেছিলাম 2021-এ। দিদি জিতলেন, তিনি শুরু করলেন 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড। তিনি ভোট নিয়ে পালিয়ে যান, 213টা সিট পেয়েছিলেন, 211টা প্লাস। তিনি ভোটটা যথেষ্টভাবে জিতেছিলেন, ভোট নিয়ে পালিয়ে যাননি। তিনি যা কথা দিয়েছিলেন ভোটের আগে, সেই কথাগুলো তিনি রেখেছেন। এবারে আমি বলি যে অন্য দলরা যারা শুধু কথা দেয়, ভোট নেয়, পালিয়ে যায়, তাদের কোনো খোঁজ খবর নেই। কিন্তু আমাদের দল রাস্তায় দাঁড়িয়ে থাকে, মা মাটি মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকে এবং যে কথাগুলো দেয় সে কথাগুলো রাখার চেষ্টা করে। চলে আসি আমার কথা। 2014-তে আমি যখন দাঁড়িয়েছিলাম, আমি বুঝতে পারলাম, আপনারা সবাই জানেন আমি রাজনীতির ছেলে নই। আমি যতটা পেরেছি মন প্রাণ দিয়ে সৎভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেছি এবং যতটা পেরেছি মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি। 2014-তে যখন জিতলাম, আমি কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেক চেষ্টা করব যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয়। আপনারা সবাই জানেন পার্লামেন্টে প্রথম বক্তৃতা আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম এবং বাংলায় রেখেছিলাম, কিন্তু হয়নি। 2019-এও জিতলাম, আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা কথা বললাম পার্লামেন্টে গিয়ে। আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের 60% টাকাটা যেটা কেন্দ্র দেবে, 40% টাকা যেটা রাজ্য সরকার দেবে, সেটাও আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সরকার সেটাও মানেনি। 2024-এ আমি ভাবলাম আমি আর পাচ্ছি না, কারণ এই কেন্দ্র আর রাজ্যের দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ মানে আপনারা দেবকে বিশ্বাস করতে শুরু করেছেন, যে দেব যে কথা দেয় সেই কথা তো রাখি, কিন্তু আমি কথা রাখতে পারছিলাম না। কারণ আমার হাতে এত টাকা নেই যে নিজের টাকা পকেট থেকে টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান বানাবো, পদ্মাবগেরিয়া ব্রিজ বানাবো বা অন্যান্য কিছু করবো। আমি দিদিকে একটা কথা বললাম যে আমি আর রাজনীতি করবো না, কারণ না কেন্দ্র কথা শুনছে। কারণ যেহেতু এমপির কাজ হচ্ছে কেন্দ্র থেকে বরাদ্দ নিয়ে আসা, কেন্দ্র সরকার থেকে কাজটা নিয়ে আসা, কিন্তু কেন্দ্র সরকার 2021-এ হেরে যাওয়ার পর কিছুতেই কোনো 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসন যোজনার টাকা আটকে রেখেছে। তখন দিদি আমাকে বললেন যে কি চাই তোমার রাজনীতিতে থাকার জন্য, কি চাই? আমি বললাম ঘাটাল লোকসভা কেন্দ্রের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান। এই যে অতিরিক্ত বৃষ্টি হলে যে বন্যাটা হয়, তার জন্য শুধু দেবরা অনেকগুলো অঞ্চল জলের তলা ডুবে থাকে। তো এইটা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আমি কি বলবো? কি আবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবো? দি বললো কি ঠিক আছে তাহলে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করবো। আমি দিকে একটা কথা বললাম কি মানুষ আমার কথা বিশ্বাস করবে না। আমি যদি আবার ভোটে যাই, আমার বলি কি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে, সেটা মানুষ বিশ্বাস করবে না। 3 দিনের মাথায় আরামবাগের সবাই দিদি নিজেকে বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, সেটা আমি বলি। কথার কথা হচ্ছে আমি 10 বছরে যেটা চেষ্টা করেছি, মানুষের আপদ বিপদ, করোনার সময় যখন হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না, আমার ডেবরাতে একটা কার্যালয় আছে, সেই কার্যালয়টাকে আমরা হসপিটাল বানিয়ে দিয়েছিলাম। মানে হসপিটাল বেড থেকে আরম্ভ করে, অক্সিজেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যাতে মানুষ ভালো থাকে, মানুষ সুস্থ থাকে। এবারে আপনাদেরকে বিচার করতে হবে যে কোন দল, কোন প্রার্থী ভোট নিয়ে পালিয়ে যায়নি, তো কোন প্রার্থী যে দাঁড়িয়ে থেকেছে আপনাদের খারাপ সময়, আপনাদের আপদে, আপনাদের বিপদে। 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে এবং আমার দলটি, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আপনারা অনেক সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সবচেয়ে বড় কথা শান্তিতে থাকবেন। সুস্থভাবে কাটুক এবং শান্তিতে কাটুক, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। নির্বাচন 2024-এর নির্বাচন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আপনাদের সকলকে, আমি আপনাদের অঞ্চলে, আপনাদের পাড়ায়, আপনাদের এই বাজারে আপনাদের ভোট চাইতে আসেনি। আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের ভালোবাসা চাইতে। আশীর্বাদ করবেন তো? কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায়, প্রত্যেক বছরই নির্বাচন হচ্ছে। কিছুদিন আগে বিধানসভা গেল, এখন লোকসভা, তারপরে পঞ্চায়েত ইলেকশন, তারপরে যেখানে যেখানে কর্পোরেশন আছে সেখানে সেখানে কর্পোরেশন ইলেকশন হবে। তো নির্বাচন আসে আর যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ যার উপরে থাকবে সে কোনোদিনও হারতে পারে না। শুধু নির্বাচন নয়, জীবনের যে কোনো লড়াইয়ে সে কোনোদিনও হারতে পারে না। সেজন্য আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ দিতে। আপনার আশীর্বাদ করবেন তো?
সঙ্গে আছেন তো? ধন্যবাদ। চলে আসছিল 2024 নির্বাচন। আমি যেটা একটু আগে বললাম যে আমি ভোট চাইতে আসিনি, আশীর্বাদ চাইতে এসেছি। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, যাকে ইচ্ছা দিতে পারেন। আমি 2014 থেকে সাংসদ 10 বছর ছিলাম, আবার প্রার্থী হয়েছি। আমি জীবনে কাউকে জোর করে বলিনি কি জোর আমার দলকে বা আমাকে ভোট দিন। আপনারা যেটা ভালো বুঝবেন, ওয়াও, আপনি যাকে ভালো বুঝবেন, যেই দলকে ভালো বুঝবেন, যেই প্রার্থীকে ভালো বুঝবেন, তাকেই ভোটটা দেবেন। কিন্তু হ্যাঁ, দেওয়ার আগে আমার কিছু প্রশ্ন থাকবে। সেই দল, সেই প্রার্থী আপনাদের খারাপ সময় ছিল কিনা, সেই দল এবং তার প্রার্থী আপনাদের ভোট নিয়ে পালিয়ে যাবে কিনা, সেই দল, সেই প্রার্থী আপনাদের বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে কিনা, এটা আপনাদের ভাবার দরকার আছে। কারণ নির্বাচনটা আমাদের সকলের। আজকে নির্বাচন হয়ে গেছে, কে কত মন্দির তৈরি করছে, কে কত মসজিদ তৈরি করছে, কে হিন্দু কে মুসলিম। আমি একটাই কথা বলবো, কে এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, সেই নির্বাচনটা নয়। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো রাস্তা করবে, কে ব্রিজ করবে। এই নির্বাচনটা সেই নির্বাচন। তো প্রথমে যা ধর্ম নিয়ে ভোট চাইতে আসবে তাকে প্রথমে বলবেন যে না, ধর্ম নিয়ে সংসার চলে না।